নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ক্যারামেল কাস্টার্ড, তবে একটা ছোট্ট টুইস্টের সাথে। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা নিলাম 400 গ্রামের মতন দুধ। এই দুধটা ঠান্ডা অবস্থায় নিতে হবে। সাথে নেওয়া হলো একটা মেরি বিস্কিটের প্যাকেট, যেটার মধ্যে প্রায় 10টার মতন বিস্কিট থাকে। এই বিস্কিটগুলোকে দুধের মধ্যে চুবিয়ে নেওয়া হলো একটা কাঁচা ডিম। ডিমটা ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ঢেকে আমরা 10 মিনিটের মতন ছেড়ে দেব, যাতে দুধের মধ্যে বিস্কিটটা একটু গলে যায়। এপাশে আমরা ক্যারামেল বানানোর জন্য নিলাম প্রায় 80 গ্রামের মতন চিনি। চিনিটাকে বেশি কিছু করার দরকার নেই। এটাকে প্যানের মধ্যে ছড়িয়ে হালকা আঁচে বসিয়ে রাখলেই কিছু মিনিটের মধ্যেই চিনিটা লাল হওয়া শুরু হয়ে যাবে। লাল হওয়া মানেই চিনিটার রংটা ক্যারামেল হয়ে গেছে। আর এই ক্যারামেলাইজড চিনি আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট। এই যে দেখুন, চিনি কিন্তু একদম ক্যারামেল হয়ে গেছে। এবার এটাকে গরম অবস্থায় একটা কেক মোল্ডের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। চিনিটা ঠান্ডা হওয়ার অপেক্ষা একদম করবেন না, না হলে জমে যাবে। এটাকে কেক টিনটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে সমান করে নেবেন। এই যে বাদবাকি চিনিটাও খুব ভালো করে আমরা কাচিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সাধারণত যে ক্যারামেল কাস্টার্ড তৈরি হয় তার মধ্যে বিস্কিট দেওয়া হয় না, তবে আজকে আমাদের রেসিপির এটাই টুইস্ট। ফিরে আসলাম দুধটার দিকে। এবার দেব 80 গ্রামের মতন চিনি, আর ডিমের গন্ধটা দূর করার জন্য হাফ চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে খুব ভালো মতন গুলিয়ে নিতে হবে এই দুধটাকে। ভালো করে গুলিয়ে নিয়ে এই দুধটা ঢেলে দেওয়া হচ্ছে সেই কেক টিনটার মধ্যে, যেটার মধ্যে আমরা আগের থেকেই ক্যারামেল চিনি দিয়ে রেখেছিলাম। এবার একটা এভাবে বাসনের মধ্যে এই দুধগুলোকে বসিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমরা বেক করে নেব। এই কাজটা আপনি ওভেনেও করতে পারেন। 30 মিনিট পর এই যে দেখুন, কাস্টার্ড কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা কাঠি লাগিয়ে দেখে নেওয়া হলো। এবার 15 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিয়ে কাস্টার্ডটাকে বের করে নেওয়া হচ্ছে। বের করার সব থেকে ভালো উপায় হচ্ছে এরকম ভাবে একটা প্লেটকে উল্টো করে যে কেক মোল্ডটা আপনি উল্টো করবেন, কাস্টার্ডটা খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। এই যে খুব সুন্দর ক্যারামেল কাস্টার্ড একদম রেডি হয়ে গেছে। এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা। ট্রাই করে দেখুন বাড়িতে কেমন লাগলো স্বাদটা। ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।